Assalamu alaikum everyone. This is Saqib Mahmood from Car Theory BD. Today I have got the all new 2020 Harrier new shape hybrid model with me. এটার দুইটা মডেল হয়, হাইব্রিড এবং নন হাইব্রিড। এটা একটা হাইব্রিড মডেল এবং এটার প্যাকেজ হচ্ছে জেড লেদার। এটার অকশন গ্রেড 4.5 এবং এটার মাইলেজ 10,000 কিলোমিটার। এটার সাথে অপশনাল ফিচার মডেলিস্টা বডি কিট, প্যানোরামিক মুনরুফ, 360 ডিগ্রি ক্যামেরা এন্ড JBL সাউন্ড সিস্টেম বোথস আর অ্যাভেলেবল। সো এই গাড়িটা টয়োটা কর্পোরেশন 2020 জুনের পর থেকে চেঞ্জ করে মার্কেটে লঞ্চ করে। দিস ইজ দ্য 4th জেনারেশন টয়োটা হ্যারিয়ার। অ্যাজ ইউ ক্যান সি এইটার লুকটা খুবই এলিগেন্ট এবং খুবই স্টাইলিশ একটা ডিজাইন আপনারা হ্যারিয়ারের নিউ শেপে পাবেন। হ্যারিয়ার গাড়িটা একটা মিড সাইজ এসইউভি এন্ড এইটাতে আপনারা এসইউভির ফুল যে লাক্সারি ফিচার গুলো সবগুলো অ্যাভেলেবেল পাবেন। অ্যাজ ইউ ক্যান সি প্রথমেই ফ্রন্ট লুকে প্রচুর নিকেলের ফিনিশিং আমি লক্ষ্য করতে পাচ্ছি এন্ড মডেলিস্টা বডি কিট একটা অপশনাল ফিচার। এইটা যখন অ্যাড থাকে গাড়িটা দেখতে আরো বেশি স্পোর্টি, মাস্কুলার এন্ড বাল্কি দেখতে লাগে। প্রথমে টয়োটা লোগো আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। এটার ব্যাক এন্ডে ব্লু গার্নিশ বিকজ ইটস আ হাইব্রিড মডেল এন্ড এইটার সাথে দেখেন এটার হেডলাইট গুলো কিন্তু ইগল শেপের হেডলাইট এন্ড খুবই ডাইনামিক ডিজাইন। এটার মধ্যে লেয়ারিং করা, দেখতে হেডলাইট গুলো খুবই সুন্দর লাগে এন্ড এইখানে যে ইন্ডিকেটরটি অন করা এটাই কিন্তু DRL, দ্যাট মিনস ডে টাইম রানিং লাইট। এটা ফুল এলইডি এবং দুইটা শেপে এটাকে ডিভাইড করা। এই এলইডি হেডলাইট গুলো যখন টার্ন থাকে এইটার অপটিমাইজেশন, এইটার যে ফোকাস খুবই ক্লিয়ার এবং শার্প। নিচের যে স্কার্টটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই মডেলিস্টা বডি কিটের অংশ এন্ড মডেলিস্টা বডি কিট থাকলে নিচের দিকে ছোট্ট একটা লাইট অন হয়ে থাকে। এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। সামনে 4টা পার্কিং সেন্সর রয়েছে, এগুলো খুবই স্ট্রং পার্কিং সেন্সর। এগুলো যদি সামনে কিছু চলে আসে ইমার্জেন্সি ব্রেক সাথে সাথে গাড়ি অটোমেটিকলি করে। সো দ্যাট সেফটির দিক থেকে হ্যারিয়ার গাড়ি আপনাকে টপ নচ সার্ভিস দিবে। সামনের যে গ্রিলটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন করা এবং এই যে নাম্বার প্লেটের উপরের যে অংশটা এখানে ক্যামেরা দেওয়া আছে, 360 ডিগ্রি ক্যামেরা, যেটা খুবই শার্প ইমেজ আপনারা ভিতর থেকে লক্ষ্য করতে পারবেন। এইটা থাকলে গাড়ির টোটাল 360 ডিগ্রির যে ভিউটা সুন্দর করে আপনারা ভিতরের মনিটরে ভিউ করতে পারবেন। নিচের দিকে এলইডি ফগ লাইটও ইনস্টল করে দেওয়া আছে এবং সাইডের যে অংশটি এইখানে আপনারা চাইলে এটা খুলে এখানে এক্সট্রা লাইট অ্যাড করতে পারবেন, তখন গাড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এটার ইঞ্জিনটি হচ্ছে 2.5 লিটারের ইঞ্জিন। আমরা এখন বিস্তারিত ইঞ্জিন সম্পর্কে জানবো। এভরিওয়ান, হ্যারিয়ারের হাইব্রিড মডেলের ইঞ্জিনটি হচ্ছে 2500 সিসির একটি ইঞ্জিন। এটি 2.5 লিটার একটি ইঞ্জিন, যেটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 131 কিলোওয়াট এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 221 নিউটন মিটার। সো বুঝতেই পারছেন খুব ভালো একটা রেসপন্স কিন্তু আপনারা এই গাড়িটি থেকে পাবেন। এন্ড এইখানে ইঞ্জিন শেপটা অনেক ডিফারেন্ট করা হয়েছে, চেঞ্জ করে নিউ জেনারেশনের ইঞ্জিন অ্যাড করা হয়েছে। এন্ড যদি আমি সামনের দিকের কথা বলি, সামনের দিকে দেখতেই পাচ্ছেন বেশ কিছু গ্যাপ দেওয়া আছে, ইঞ্জিনটা একটু পিছনে রিপ্লেস করা, যদি গাড়িতে কোনো ধরনের ইম্প্যাক্ট হয় ডিরেক্টলি যাতে ইঞ্জিনে ইম্প্যাক্টটা না হয়। এবং উপরে একটা ইঞ্জিন হুড কভার দেওয়া আছে যাতে ইঞ্জিনটা হিট হয়ে গেলে হিটটা অ্যাবজর্ব করে নিতে পারে এবং গাড়িটা কুল থাকে। এভরিওয়ান, আমরা এখন হ্যারিয়ার নিউ শেপের সাইডসে চলে এসেছি। সাইড ডিজাইনটা যদি দেখেন খুবই স্লিক এবং খুবই স্পোর্টি। মজার ব্যাপার হচ্ছে এটাতে মডেলিস্টা বডি কিট থাকার কারণে এটার সাইড ডিজাইনটা কিন্তু অনেক বেশি স্পোর্টি লাগে। এইখানের যে পোর্শনটি আপনারা দেখছেন এই বারটা কিন্তু মডেলিস্টা বডি কিটেরই একটা পার্ট, যার কারণে এখানে এটা এসেছে। আপনারা যদি মডেলিস্টা বডি কিট ছাড়া একটা গাড়ি পারচেস করেন তখন কিন্তু এই পার্টটা থাকবে না। মোরওভার এইখানে অটো রিট্রাক্টেবল মিরর, তার পাশে এখানে ব্লিঙ্কার দেওয়া আছে এবং এখানেও কিন্তু নিকেলের একটা কেসিং করে দেওয়া ফিনিশিংটা আছে। এন্ড দেখেন হ্যারিয়ারটা যেহেতু একটা লাক্সারি এসইভি তাই এটার ফুল গ্লাসটার যে সাইডটা এটা কিন্তু নিকেলের ফিনিশিং করে দেওয়া আছে একদম শেষ পর্যন্ত। পিছনের দুটা গ্লাস প্লাস কোয়ার্টার গ্লাস পুরোটাই টিন্টেড, সামনের দুটো টিন্টেড নয়। যদি আমি অ্যালয় রিমস এর কথা বলি, দেখেন এইখানে ব্ল্যাক সিলভার প্লেটেড অ্যালয় রিমস এসেছে 19 ইঞ্চিসের। এটা দেখতে
খুবই সুন্দর লাগে যখন গাড়িটা আপনারা ড্রাইভ করবেন। সাইডে ওইখান থেকে হেডলাইটের একটা পোর্শন এন্ড ব্যাকলাইটের সাইড পোর্শনটা কিন্তু ভিজিবল। যদি আমি হ্যারিয়ারের ফুয়েল ক্যাপাসিটির কথা বলি, 55 লিটারের হিউজ একটা ফুয়েল ক্যাপাসিটি কিন্তু আপনারা হ্যারিয়ার গাড়িতে পাবেন। এন্ড এটার যে ডোর গুলো, এগুলো টোটালি কিলেস এন্ট্রি। দ্যাট মিনস চাবি যদি আপনাদের কাছে থাকে, যদি জাস্ট প্রেস করেন গাড়ি খুলে যাবে। লেটস সি, আমি গাড়িটা অফ করে দিচ্ছি। এন্ড এইটা পিছনের যে দরজাগুলো, এখানেও কিন্তু সেন্সর আছে। সো আপনাদের কাছে জাস্ট চাবি থাকলে পিছনের দরজাটা প্রেস করলেই কিন্তু দরজাটা ওপেন হয়ে যায়, যেটা এই গাড়িটাতে ইন্ট্রোডিউস করেছে। ইউজুয়ালি সামনের দুইটা সিটে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা থাকে, পিছনের গুলোতে থাকে না, বাট হ্যারিয়ারে আপনারা এইগুলো পাবেন। এখানে আমি রেইন শেড দেখতে পাচ্ছি, যেটা অপশনাল। আমাদের এই ফিচারটা এই হাইব্রিড মডেলে ইনক্লুডিং এসেছে। এই অপশনাল রেইন শেডটা কিন্তু একটা অপশনাল ফিচার। সো এটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনারা চাইলে খুব ইজিলি আফটার মার্কেট থেকে এগুলো ইনস্টল করে নিতে পারবেন। এখানের যে মিররটা, এটা কিন্তু সাইডে আলগাভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে দেওয়া, যাতে এইখানের যে একটা কোয়ার্টার গ্লাস অ্যাডজাস্ট করা যায়, যাতে ড্রাইভার ওয়াইড ভিজিবিলিটি পায় গাড়ি টার্ন করার সময়। সো ড্রাইভার ফোকাস এন্ড খুবই ইউজার ফ্রেন্ডলি একটা গাড়ি কিন্তু টয়োটা হ্যারিয়ার। এভরিওয়ান, হ্যারিয়ারের যে মিররটা, এটাতে কিন্তু বিএসএম ফিচার আছে। দ্যাট মিনস ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম। আপনারা যখন ড্রাইভার ড্রাইভ করবে তখন কিন্তু অটোমেটিকলি নোটিফাই করবে, ব্লিঙ্কারটি বারবার ব্লিঙ্ক হবে, সো দ্যাট পিছন থেকে যে একটা অবস্টিকেল বা একটা গাড়ি বা একটা মোটরসাইকেল আসতেছে, আপনার ভিতর থেকে বসে এটা নোটিফিকেশন পাবেন। তো বুঝতেই পারছেন খুবই অ্যাডভান্স ফিচার এই গাড়িতে দেওয়া আছে। এভরিওয়ান, এই যে চাকাগুলো দেখছেন, এগুলো কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে 4টা চাকাতেই। সো বুঝতেই পারছেন এইটার ব্রেকিং সিস্টেমও খুবই অ্যাডভান্স। সো আপনারা ইনস্ট্যান্ট ব্রেক করেও একটা কিন্তু দারুণ ফিল এই টয়োটা হ্যারিয়ার গাড়ি থেকে পাবেন। মোরওভার হ্যারিয়ার গাড়িটা অনেক বেটার এবং অনেক বেশি অ্যাডভান্স, এবং ড্রাইভিং প্লেজার খুবই মারাত্মক লেভেলের আপনারা এখান থেকে পাবেন। আমরা এখন রিয়ার ভিউ দেখবো হ্যারিয়ারের। এভরিওয়ান, আমরা এখন টয়োটা হ্যারিয়ারের নিউ শেপের রেয়ার ভিউতে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন রেয়ার ডিজাইনটা খুবই স্পোর্টি এবং খুবই বাল্কি। আমাসে পিছন থেকে এই গাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। মিডলে টয়োটা লোগো দেওয়া আছে, টয়োটাকে ইন্ডিকেট করে, রিপ্রেজেন্ট করে, এবং লেফট সাইডে টয়োটা হ্যারিয়ারের যে ব্যাচটা ওটা কিন্তু প্লেস করে দেওয়া। যেহেতু এটা হাইব্রিড গাড়ি, সো হাইব্রিড সিনার্জি ড্রাইভের যে মনোগ্রামটা, এটা এখানে প্লেস করে দেওয়া আছে। 4টা পার্কিং সেন্সর আছে পিছনে, খুবই স্ট্রং পার্কিং সেন্সর। এগুলো অটোমেটিকলি ব্রেক করবে ইমার্জেন্সি সিচুয়েশনে। এন্ড পিছনেও দেখেন নিকেলের ফিনিশিং কিন্তু এইখানেও আছে। এন্ড এইখানের যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু মডেলিস্টা বডি কিটের একটা পার্ট। যদি আপনারা মডেলিস্টা বডি কিট সহ একটা গাড়ি নেন, তখন এই পার্টটা আসবে। উইদাউট মডেলিস্টা বডি কিট এই পার্টটা কিন্তু থাকবে না, তখন এইখানে ডিজাইন শেষ হয়ে যাবে। এখানে ইন্ডিকেটরটা নিচের দিকে, লাইট আছে 2টা পিছনে এলইডি লাইট। রেয়ার ক্যামেরা হিসেবে এইখানে আমি ক্যামেরা দেখতে পাচ্ছি ডিজাইনের ঠিক নিচে। এখানে উপরে একটা ওয়াইপার দেওয়া আছে, আর ব্রেক লাইটটা কিন্তু পুরাটা এলইডি ব্রেক লাইট, একদম সোজা স্লেন্টেড। এটা ব্রেক করলে এই লাইটটা জ্বলে থাকে, দেখতে খুবই ভালো লাগে। স্পয়লারটা দেখতে পাচ্ছেন, এই স্পয়লারের ডিজাইনের কারণে পিছনের শেপটা কিন্তু খুবই নাইস লাগে দেখতে। এখানে আমি টিন্টেড গ্লাস দেখতে পাচ্ছি পিছনে। এন্ড এখানের যে এলইডি টেল লাইটটা, এই লাইটটা কিন্তু সাইড থেকে শুরু হয়ে ওই পারের একদম সাইড পর্যন্ত অ্যাডজাস্ট করে দেওয়া, 2টা ভাগে ডিভাইডেড। এখানে পুরোটা একসাথে জ্বললে খুবই সুন্দর লাগে রাতের বেলায় দেখতে। এটার যে বুট স্পেসটা, এটা কিন্তু হিউজ বুট স্পেস, প্লাস এটা পাওয়ার টেইল গেটও আছে। অ্যাজ লাইক আমি যদি চাবি থেকে এটা প্রেস করি, এটা প্রেস করে ধরে রাখি, অটোমেটিকলি এটা ওপেন হয়ে যায়। সো চাবি থেকে প্রেস করে ধরে রাখলে এটা ওপেন হয়ে যায়। এন্ড এইখানে অপশন আছে, বাটন আছে, এটা প্রেস করলে লেগে যাবে। বাট আপনারা জাস্ট পিছনের বুট স্পেসটা দেখেন, হিউজ বুট স্পেস। এখানে আপনারা বড় সাইজের 5টা লাগেজ ইজিলি ক্যারি করতে পারবেন। চাইলে পিছনের যে সিটগুলো, এগুলোকে ফোল্ড করে নিতে পারবেন। এখানে একটা প্যাডিং করে দেওয়া আছে। আপনারা যদি কখনো ফ্যামিলি নিয়ে ট্যুর করেন বা ফ্যামিলি নিয়ে পিকনিক করেন, তখন কিন্তু চাইলে ইজিলি এটা উঠিয়ে এইভাবে আপনারা বসতে পারবেন। সো বসে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন। এটাতে JBL সাউন্ড সিস্টেম আছে, আমি আগেই বলেছিলাম। সো পিছনে 2টা বড় বড় সাউন্ড স্পিকার 2 পাশে অ্যাডজাস্ট করে দেওয়া আছে, দেখতে অনেক সুন্দর লাগে। এন্ড রাইট সাইডে এখানে একটা লাইট আছে, যাতে রাতের বেলা আপনাদের লাগেজ ক্যারি করতে ইজি হয়, আপনারা পর্যাপ্ত পরিমাণে আলো পান। এটাতে বসে কমফোর্ট খুবই নাইস। এন্ড আমি যদি চাবি থেকে প্রেস করি তাহলে অফ হবে, বাট ইজিলি জাস্ট এটা প্রেস করে দিলে এটা অটোমেটিকলি ফোল্ড হয়ে যাবে। এখন আমরা হ্যারিয়ারের ইন্টেরিয়রে ভিতর থেকে বসে দেখব কতটা লাক্সারি, কতটা কমফোর্ট তারা আমাদেরকে নিউ শেপে দিতে পেরেছে।
এভরিওয়ান, আমরা এখন টয়োটা হ্যারিয়ার নিউ শেপের ভিতরে বসে আছি। ভিতরে খুবই সুন্দর এনভায়রনমেন্ট। এখানে আমি একটা বিগ JBL ডিসপ্লে লক্ষ্য করতে পারছি। সামনের যে স্টিয়ারিংটা পুরোটা লেদার স্টিচিং করা, এটা গ্র্যাব করে খুবই কনফিডেন্ট ফিল করা যায়। মোরওভার ভিতরের যে ইন্টেরিয়রটা ব্ল্যাক ইন্টেরিয়র, সো রয়্যাল একটা টাচ আমি পাচ্ছি। এটার কারণটা হচ্ছে মিডলের যে কনসোল বক্সটা, এটা পুরোটা ব্রাউন লেদারে করা। এখানের যে কনসোল গুলো এবং সাইড যে ডোরের এই মিডল পোর্শনটা পুরোটা ব্রাউন লেদার। এটার কারণে রয়্যাল একটা টেক্সচার আমি এখানে ফিল করতে পারছি। এখানে যে স্টিয়ারিংটা, এটা কিন্তু এটাতে টেলিস্কোপিক টেল্টিং ফিচার আছে। আমি জাস্ট হাইব্রিড গাড়ি যেহেতু, ব্রেকে পা রেখে এখানে পাওয়ার সুইচটা অন করে দিলে আমি এইটাকে নিজের মতো করে, এখানে নব দেওয়া আছে, আমি উঁচা চাইলে নিচু উপরের দিকে করে নিতে পারবো ইজিলি। এন্ড এখানে পুরোটা প্যানেল টাচ, এখানে টাচ করলে আপনারা কাজ করবে। দুইটা এসি ভেন্ট এখানে আছে, দুই পাশে আরো দুইটা। এন্ড দুই পাশের যে এসি ভেন্ট গুলো, এগুলোতে নিকেল ফিনিশিং করে দেওয়া আছে, দেখতে অনেক বেশি এনহ্যান্সড লাগে। সাইড দুইটা স্কার্টে আমি JBL এর কোয়ার্টার স্পিকার গুলো সামনে প্লেস করে দেওয়া আছে। এখানে অটো ডিমিং ফিচার সহ আমি যে এখানে রেয়ার মিররটা সামনের, এটা কিন্তু ব্যাক ক্যামেরা হিসেবে কাজ করে। আমি এখান থেকে ইজিলি দেখতে পারি। এখানে সেটিংস করে দেওয়া আছে, চাইলে আমি এখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবো। এটা খুবই ভালো একটা ফিচার। এখানে যে সান ভাইজার আমি দেখতে পাচ্ছি, এটার সাথে মিরর এসেছে উইথ লাইট। এটা গরমের দিনে খুব ইজি হেল্প করবে। প্যাসেঞ্জারের জন্য আছে উইথ ভ্যানিটি মিরর অ্যান্ড রুম লাইট। দুই পাশে গ্র্যাব রিল আমি দেখতে পাচ্ছি ধরার জন্য। এইখানে সেন্ট্রাল যে কনসোলটা, এটাতে কিন্তু হিউজ একটা স্পেস আছে। আপনারা চাইলে এখানে আপনাদের ফোন থেকে শুরু করে সবকিছু রাখতে পারবেন। আমি বলেছিলাম যে এই গাড়িটা খুবই ফিউচারিস্টিক। ট্রাস্ট মি, এটাতে বসার যে কমফোর্টটা খুবই দারুণ। এখানে সিট হিটিং এর যে অপশন গুলো এইখানে দেওয়া আছে, এখান থেকে অন অফ করে নিতে পারবেন। ভলিউম আপ ডাউন বাটন এখানে আমি দেখতে পাচ্ছি। টার্ন ট্র্যাকের যে অপশনটা এখানে আছে। এন্ড ভিতরের দিকে ওখানে একটা পাওয়ার সকেট আছে, ইজিলি চাইলে আপনারা চার্জ করতে পারবেন। এটার যে গিয়ারটা, এটা CVT ট্রান্সমিশন গিয়ার সিস্টেম এখানে আছে। বাট এইখানের যে পাওয়ার অন অফ সিস্টেমটা, এটা কিন্তু এইখানে ইউজুয়ালি আমরা রাইট সাইডে দেখি, বাট হ্যারিয়ার নিউ শেপে লেফট সাইডে নিচের দিকে এইখানে করে দেওয়া আছে। রাইট সাইডে প্রচুর নব আছে ড্রাইভিং প্যানেল থেকে। এখান থেকে আমি ট্রাকশন কন্ট্রোলের বাটন অন অফ করা থেকে শুরু করে বনেট হুড ওপেন অফ। এন্ড এইখানে আমি সাইডে ডোর প্যানেলে যেখানে হাত রাখার জায়গাটা, এখানে কিন্তু আমি নিকেলের ফিনিশিং দেখতে পাচ্ছি। ইটস এ লাক্সারি SUV, সো লাক্সারি কোনো দিক থেকেই কম নেই এটার মধ্যে। ইভেন দো গ্লাস, এটা যে আপনি ডোরটা খুলবেন, এটাও কিন্তু নিকেলের। সামনের দুইটা সিটই পাওয়ার সিট উইথ মেমোরি। আপনারা চাইলে মেমোরি সেট করে রাখতে পারবেন, সো দ্যাট আপনি বসার সাথে সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট অটোমেটিকলি এটা চেঞ্জ করে নিবে। এটার যে স্টিয়ারিংটা, এখানে রাইট সাইডে হচ্ছে রাডার ক্রুজ কন্ট্রোল এবং লেন ডিপার্চার অ্যালার্ট সবকিছু এখানে নব দেওয়া আছে। লেফট সাইডে ইনফোটেইনমেন্ট সিস্টেমের সব নব, কল কানেক্ট করা, ডিসকানেক্ট করা, নেক্সট ট্র্যাকে যাওয়া, ভলিউম আপ ডাউন, এভরিথিং লেফট সাইডে। যেহেতু টয়োটা সেফটি ফিচারের দিক থেকে অনেক বেশি এনহ্যান্সড এবং আপডেট করার চেষ্টা করেছে, এখানের যে TSS বা টয়োটা সেফটি সেন্সের যে ফিচার গুলো, মিররটা ঠিক উপরের পোর্শনে অ্যাডজাস্ট করে দেওয়া আছে। এখানে আপনারা প্রত্যেকটা জিনিস এখান থেকে যে ক্যামেরাটা, এটা মনিটর করে এবং অটোমেটিকলি ডিটেক্ট করে আপনারা সেট করে ইউজ করতে পারবেন। এটার সাথে লেফট সাইড একটা ড্যাশ ক্যামেরা এসেছে, সো ড্যাশ ক্যামেরা থাকলে আপনাদেরকে রেকর্ডিং এর যে ব্যাপারটা, ওইটা আপনারা এটাতে পাবেন। যেহেতু এটা জেড লেদার প্যাকেজ, সো প্রিমিয়াম সিট উইথ লেদার আমি সব জায়গায় দেখতে পাচ্ছি। এটাতে বসার যে অনুভূতিটা, এটা খুবই সুন্দর এবং খুবই নাইস। এখানে আমি সেই হ্যারিয়ারের ইগলের যে শেপটা বা লোগোটা এখানে প্লেস করে দেওয়া দুই পাশে হ্যান্ডেলে, যাতে অনেক বেশি সুন্দর লাগে। আমরা ডোরটা ওপেন রেখেছি, বাট এইটার মধ্যে ভিতরের যে স্পেসটা, এটা কিন্তু অনেক সাউন্ড প্রুফ। আপনারা যখন ভিতরে বসবেন, ইজিলি আপনারা ভিতরে বসে একটা সুন্দর এনভায়রনমেন্টে কনভারসেশন করতে পারবেন, গাড়ির ডোর গুলো লাগানো থাকলে। সো এইখানে অ্যাডভান্স ফিচারের কোনো কম আমি দেখতে পাচ্ছি না এবং ফিচার দিয়ে ভরা। সো আমরা এখন পিছনের সিটে বসে দেখবো এটার কমফোর্টটা কতটা সুন্দর পিছনের সিট থেকে। এভরিওয়ান, এই টয়োটা হ্যারিয়ারে কিন্তু প্যানোরামিক মুনরুফ আছে। সামনে থেকে ওপেন প্রেস করলে এটা পুরোটা অন হয়ে যায়, বাট এটার একটা ফিচার আছে, এটা কিন্তু এখন ডিন হয়ে আছে। এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্ট, আপনি যখন ক্লিক করবেন ওইটাতে, তখন এটা ক্লিন হয়ে যাবে এবং বাহিরের যে ফুল ভিউটা পুরোটা আপনি দেখতে পারবেন। সেটা খুবই মজার একটা ফিচার এবং পিছনে বসেও কিন্তু আমি খুব কমফোর্ট
ফিল করতে পারছি। আমার যে হাইট অ্যাডজাস্টমেন্ট ছিল 6 ফিট, আমি টল, সো আমি সামনে ড্রাইভিং সিটের যেই স্পেসটা ছিল আমি ওটা ওখানেই রেখেছি এবং আমার ওই ড্রাইভিং পজিশন আমি পিছনে এসে বসেছি। আমার পাটা একটু লেগে গেছে, বাট স্পেসটা অনেক ভালো, কমফোর্টেবল সিট। এখানে আমি আর্মরেস্টটা নামিয়ে নিতে পারবো। এখানে দুটা কাপ হোল্ডারও আছে, ইজিলি পিছনে বসে ড্রিঙ্ক এনজয় করা যাবে। এখানে পিছনে এসি ভেন্ট দেওয়া আছে, নিচে দুইটা পাওয়ার সকেটও দেওয়া আছে, সো পিছনে বসে আপনারা চলে ল্যাপটপ ইউজ করতে পারবেন এবং পর্যাপ্ত এসির বাতাস আপনারা ভেন্ট থেকে পাবেন। মোরওভার এই গাড়িটি খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়। এখানে সেন্ট্রাল লাইট দেওয়া আছে, দুই পাশে দুটা গ্র্যাব রিল দেওয়া আছে, এন্ড এখানের যে পোর্শনটা এইটাও কিন্তু ব্রাউন লেদার পিছন পর্যন্ত এসেছে, সো পিছনে বসেও খুব প্রিমিয়াম ফিল করা যায়। এবং এখানে আমি এসআরএস এয়ারব্যাগ দুই পাশে দেখতে পাচ্ছি, সামনেও ছিল। সেফটির দিক থেকেও খুবই ফিচারফুল একটা গাড়ি টয়োটা হ্যারিয়ার। এন্ড আপনারা যারা এই গাড়িগুলো প্রি অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। চাইলে www.cartheoryBD ওয়েবসাইট ফলো করতে পারেন, সরাসরি ভিজিট করতে পারেন আমাদের গুলশানের অফিসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট টাইম।